মানুষকে সঠিক পথ দেখাতে একসময় মহান আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন অসংখ্য নবী ও রাসূল। আমাদের সকলের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী ও রাসূলগণের যাত্রা সম্পন্ন হয়েছে। তাই বলে ইসলামের বাণী প্রচারণা বন্ধ হয়ে যায়নি। বিশ্বনবীর রেখে যাওয়া বাণীগুলোই যুগ যুগ ধরে প্রচার করে যাচ্ছেন অসংখ্য আলেমগণ। সেই সকল আলেম ওলামাদের মাঝে থেকেই অনেকেই নিজ দেশের গণ্ডি পেরিয়ে সুনাম কুড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। তাদের মধ্য থেকেই সেরাদের নিয়ে সাম্প্রতিক সময় সেরা 10 জন ইসলাম প্রচারক কিংবা ইসলামিক বক্তা যাই বলুন না কেন, তার তালিকা প্রকাশ করেছে একটি জনপ্রিয় আন্তর্জাতিক ইসলামিক ম্যাগাজিন। আমাদের আজকের এই ভিডিওতে পরিচয় করিয়ে দেব সেই 10 জন ইসলামিক বক্তার সাথে। দেখা যাক সেখানে বাংলাদেশের কেউ আছেন কিনা। 1. জাকির নায়েক। জাকির আব্দুল করিম নায়েক 18 অক্টোবর 1965 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন। তারপর তিনি কিশিনচাঁদ জেলারাম কলেজে ভর্তি হন। তিনি মেডিসিনের উপর টপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন। অতঃপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী ফরহাদ নায়েক, তিনি আইআরএফ এর নারীদের শাখায় কাজ করছেন। তিনি 1991 সালে ডাক্তারি পেশায় সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পরেও ধর্মশাস্ত্রের একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হয়ে উঠেছেন। একই সময় তিনি আইআরএফ প্রতিষ্ঠা করেন। বেশ কয়েক বছর ধরে জাকির নায়েক বাংলাদেশ ও ভারতে ইসলাম প্রচার থেকে নিষিদ্ধ রয়েছে, কিন্তু অবাক করা বিষয় যে তারপরও তিনি বর্তমান সময়ের জনপ্রিয় বক্তাদের মাঝে সবার প্রথমেই রয়েছেন। জাকির আব্দুল করিম নায়েক একজন ইসলাম প্রচারক এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একজন লেখক। তিনি পিস টিভি চ্যানেল ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বে অধিক পরিচিত, যার মাধ্যমে প্রায় 20 মিলিয়ন লোকের কাছে তার বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছেন। তাতে তিনি বেশ অভ্যর্থনা ও সম্মাননা পেয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সবচেয়ে শক্তিশালী 100 ভারতীয় 2010 সাল, এই তালিকায় জাকিরের অবস্থান ছিল 89তম। 2009 সালে তার অবস্থান ছিল 82তম। প্রাভেন স্বামীতে জাকিরকে বলা হয় ভারতের সবচেয়ে বেশি প্রভাবশালী সালাফি ব্যাখ্যাকারী। 2. নোমান আলী খান। নোমান আলী খান একজন পাকিস্তানি আমেরিকান ধর্মীয় আলোচক এবং লেখক। ইনস্টিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কোরআন স্টাডিজের প্রধান পরিচালক এবং প্রশিক্ষকও বটে। অসাধারণ ইসলামিক বক্তব্যের মাধ্যমে তিনিও এরই মাঝে সারা মুসলিম বিশ্বে ব্যাপক ঝড় তুলেছেন। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তাদের মাঝে তিনিও অন্যতম একজন। মানুষকে কেবলমাত্র কোরআন শিক্ষা দিয়েই যিনি বিশ্বকে পরিবর্তন করে দিতে চান, তিনিই হচ্ছেন নোমান আলী খান। কোরআনের চমৎকার শৈল্পিক সৌন্দর্য উপস্থাপনার জন্য তিনি বাংলাদেশ সহ সমগ্র মুসলিম তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় ব্যক্তিত্ব। সারা বিশ্বের মুসলিম তরুণরা আজ তাকে নিজেদের মডেল হিসেবে কল্পনা করেন, এমনকি তার মতো হতে চান। কোরআনের শব্দচয়ন কতটা সৃজনশীল, ভাষা কতটা মনোমুগ্ধকর, আর অর্থ কতটা যৌক্তিক, এগুলোই নোমান আলী খানের চিন্তাভাবনা এবং আলোচনার বিষয়। তার বক্তব্যে কোরআনের অন্তর্গত সৌন্দর্য ও মুজিজা মানুষের চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনার ও অনলাইনে তার বক্তব্য শুনে অসংখ্য মানুষ ইসলামের দিকে ফিরে আসছে এবং অনেক বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। তিনি প্রায় 20টিরও অধিক তাফসির গ্রন্থ পাঠ করেছেন। ফলে কোরআন নাজিলের ইতিহাস, শব্দচয়নের কারণ, ভাষার অলঙ্করণ, অর্থের গভীরতা, যুক্তির প্রখরতা এবং ব্যাকরণগত শুদ্ধতার বিষয়গুলো তার আলোচনার মাধ্যমে ফুটে ওঠে। তাই অনেক ইসলাম স্কলার নোমান খানকে আল কোরআনের ভাষাবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও বিশ্বের 500 প্রভাবশালী ইসলামিক স্কলারের মাঝে তার স্থান অন্যতম। 3. ইউসুফ এস্তেস। ইউসুফ এস্তেস টেক্সাস থেকে নির্বাচিত একজন আমেরিকান মন্ত্রী, যিনি 1991 সালে খ্রিস্টিয়ান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছেন। 1990-এর দশকে তিনি যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ব্যুরো অফ প্রিজনসের মুসলিম চ্যাপলাইন হয়েছিলেন এবং 2000 সালের সেপ্টেম্বরে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড পিস কনফারেন্স ফর রিলিজিয়াস লিডার্সে একজন মুসলিম প্রতিনিধির সেবা করেন বলে দাবি করেন তিনি। 4. ইয়াসমিন মোগাহেদ। ইয়াসমিন মোগাহেদ তার সঙ্গীত শিল্পী এবং চিত্তাকর্ষক প্রতিচ্ছবি সহ দর্শকদের একটি সম্পূর্ণ গোষ্ঠীর আকর্ষণ অর্জনের জন্য পরিচিত। তিনি মনোবিজ্ঞানে স্নাতক এবং উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমান মুসলিম বিশ্বের হাতে গোনা যে কয়জন নারী স্কলার সুখ্যাতি অর্জন করেছেন, তাদের মাঝে তিনিই প্রথম সারিতেই রয়েছেন। 5. তালিয়া মঙ্গল। তালিয়া মঙ্গল মিশরীয় বংশোদ্ভূত আমেরিকান গবেষক। তিনি আমেরিকার ওয়াশিংটনের সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইনস্টিটিউটের গবেষণা পরিচালক। এশিয়াতে তার খুব বেশি পরিচিতি না থাকলেও গোটা মুসলিম বিশ্বেরই অন্যতম জনপ্রিয় একজন ইসলামিক ব্যক্তিত্ব তালিয়া মঙ্গল। 6. ওমর সুলাইমান। ইমাম ওমর সুলাইমান ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের শিক্ষক। কিল দ্য অ্যাপোস্টেট ইমামস এই নামের চলচ্চিত্রের জন্য তিনি আইএস কর্তৃক হত্যার সম্মুখীন হয়েছিলেন। তবে তিনি অতি ভদ্র একজন স্কলার। একবার তিনি বলেছিলেন, আমি একজন খ্রিস্টিয়ান বা ইহুদি বা অন্য কোনো ধর্মের মানুষের অধিকারকে মন থেকে সম্মান করি এবং তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে তেমনটাই বোধ করি যেমনটা আমি আমার ধর্ম সম্পর্কে বোধ করে থাকি। বিশ্বাসের মধ্যে পার্থক্য সত্ত্বেও আমি জোর দিয়ে বলছি
যে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একসাথে কাজ করতে পারি এবং যার মাধ্যমে পরবর্তীকালে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানেও থাকতে পারি। এই বক্তব্যের কারণে গোটা মুসলিম বিশ্বে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। ৭. মুফতি মেং। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরও একজন ইসলামিক বক্তা হচ্ছেন ইসমাইল ইবনে মুসা মেং, যিনি মুসলিম সমাজে মুফতি মেং নামে অধিক পরিচিত। একজন ইসলাম ধর্ম প্রচারক এবং জিম্বাবুয়ের গ্র্যান্ড মুফতি তিনি। একজন আফ্রিকান হয়েও তিনি সুনাম কুড়িয়ে নিয়েছেন গোটা মুসলিম বিশ্বে। এর আগে মুফতি মেং জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহণ করেন। সেখানে তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। উনি যখন বিশ্ববিদ্যালয়ে পা রাখতে যাবেন তার আগ দিয়ে জানতে পারেন ওনার পিতা মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওনার নাম দিয়েছিলেন এবং উনি সুযোগও পেয়েছেন। তখন ওনার বাবা ওনাকে বললেন, মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, চেষ্টা করে দেখো সেখানে গিয়ে কি হয়। বাবার কথা মতো উনি সেখানে যান এবং পরবর্তীতে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া আইনের উপর উপাধি অর্জন করেছেন। এরপর ভারতের গুজরাট থেকে আইনশাস্ত্রে উচ্চতর শিক্ষা অর্জন করেছেন এবং মুফতি উপাধি লাভ করেছেন। ৮. মাওলানা তারিক জামিল। মাওলানা তারিক জামিল একজন ইসলামী গবেষক, প্রচারক ও স্পিকার। তিনি তাবলিগি জামায়াতের একজন ব্যক্তিত্ব, যিনি পাকিস্তানের ফয়সালাবাদে একটি মাদ্রাসা পরিচালনা করেন। তিনি দ্য মুসলিম 500 বইয়ের 2013 এবং 14 সংস্করণে মুসলিম প্রভাবশালী বক্তার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে তারিক জামিল 1953 সালের 1 জানুয়ারি পাকিস্তানের ফয়সালাবাদে জন্মগ্রহণ করেছেন। তারিক জামিল সাহেব পৃথিবীর অনেক দেশে দাওয়াত তাবলিগের কাজ করেছেন এবং ওনার ইসলামের দাওয়াতের ধারা অনেক বড় বড় লোককে ঈমান এবং আমলের দিকে আহ্বান করেছেন। এমনকি তিনি ভারতের হিন্দি চলচ্চিত্র অভিনেতা আমির খানকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এর পাশাপাশি উনি আরও অনেকে ইসলামের দাওয়াত দিয়েছেন। ৯. বিলাল ফিলিপস। ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস ইসলাম ধর্মের একজন নিবেদিত প্রচারক। 1946 সালের 6 জানুয়ারি জামাইকার এক খ্রিশ্চিয়ান পরিবারে তার জন্ম। তিনি বড় হয়েছেন কানাডায়। জন্মসূত্রে তার নাম ছিল জেনিস ব্র্যাডলি ফিলিপস। 60-এর দশকের শেষ দিকে ভ্যাঙ্কুভারে সাইমন ফ্রেশার ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় কমিউনিজমের প্রতি তিনি আকৃষ্ট হয়ে বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়েন। একসময় তার কমিউনিজমের ব্যাপারে মোহভঙ্গ হয়। এক পর্যায়ে নিজ ধর্মসহ বিভিন্ন ধর্মতত্ত্ব বিষয়ে তুলনামূলক অধ্যয়ন শুরু করেন তিনি। 1971 সালে তার এক কমিউনিস্ট বন্ধু ইসলাম গ্রহণ করলে তিনি এই ধর্মটির প্রতি আকৃষ্ট হন এবং এই বিষয়ে বিস্তর পড়াশোনা শুরু করেন। ইসলাম ধর্ম সম্পর্কে গভীর অধ্যয়ন এবং আলোচনা পর্যালোচনার পর তিনি 1972 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর 1 বছর পর তিনি মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারে প্রাতিষ্ঠানিক অধ্যয়ন শুরু করেন। 1979 সালে তিনি মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে উসুলাদ দ্বীন অনুষদ থেকে আরবি ভাষায় ডিপ্লোমা এবং বিএ ডিগ্রি লাভ করেন। 1985 সালে তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক থিওলজিতে এমএ ডিগ্রি লাভ করেন। একই বিষয়ের ওপর তিনি 1994 সালে ডক্টরেট ডিগ্রি নেন ইউনিভার্সিটি অব ওয়েলসের ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে। বর্তমানে তিনি গোটা মুসলিম বিশ্বের গর্ব। 10. আল্লামা তাকি উসমানী। মোহাম্মদ তাকি উসমানী পাকিস্তানের অধিবাসী। তিনি একজন দেওবন্দি হানাফি গবেষক। 1981 থেকে 1982 সাল পর্যন্ত তিনি ফেডারেল শারিয়া কোর্টের বিচারকের দায়িত্বে ছিলেন। পরবর্তী বছরে অর্থাৎ 1982 এবং 2002 সালে তিনি পাকিস্তান শরীয়ত আপিল বেঞ্চে বিচারকের দায়িত্ব পালন করেন। এর আগে মাওলানা তাকি উসমানী 5 শাওয়াল 1362 হিজরি মোতাবেক 1943 সালের 5 অক্টোবর ভারতের উত্তরপ্রদেশের শাহনপুর জেলায় দেওবন্দ নামক স্থানে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ভারত বিভাগের পর 1948 খ্রিস্টাব্দের 1 মে তার পরিবার সহ হিজরত করে পাকিস্তান গমন করেন। তার বাবা হলেন পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি শফি। মাওলানা তাকি উসমানী তার 5 জন ভাই বোনের মাঝে দ্বিতীয়। তার বংশধরা ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়েছে। তাসাউফের গুরুত্ব অনুধাবন করে দেওবন্দের আলিমদের ধারা অনুসারে তিনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইয়ের খলিফা শায়খ ডক্টর আব্দুল হাই আরিফি শিষ্যত্ব গ্রহণ করেন। 1986 খ্রিস্টাব্দে ডক্টর আব্দুল হাই আরিফি মৃত্যুবরণ করেন। তখন তিনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইয়ের আরেক খলিফা মাসিউল্লাহ খান থেকে বায়াত গ্রহণ করেন। গোটা মুসলিম বিশ্বের বর্তমান সময়ের সেরা ইসলামী স্কলারদের মাঝেই তিনিও সুপরিচিত একজন। বর্তমানে তিনি বাহরাইনে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড শারিয়া কাউন্সিল ও ইসলামিক অর্থনৈতিক অ্যাকাউন্টিং ও পরিদর্শন সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জানি একজন বাংলাদেশী হিসেবে সকলেই ভেবেছিলেন যে সেরা 10-এর এই তালিকায় আমাদের সকলের প্রিয় শায়খ মাওলানা মিজানুর রহমান আজহারীর নাম থাকবে, কিন্তু সাম্প্রতিক সময়ের সেরা 10 জন বক্তার এই 10 জনের তালিকায় সেই ম্যাগাজিনটি রাখেনি প্রিয় আজহারী হুজুরকে। হয়তোবা মাওলানা মিজানুর রহমান আজহারী খুব বেশি ইংলিশ ভাষায় ওয়াজ না করে বলেই হয়তো তার নামটি আসেনি, যদিও তিনি অবশ্যই ইংলিশে খুবই দক্ষ। তাই আশা থাকবে পরবর্তী সময়ে আমরা ওনাকে অবশ্যই দেখতে পাব। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে সেরা 10 জন ইসলামিক বক্তার তালিকায় মাওলানা মিজানুর রহমান আজহারীকে না রাখার সিদ্ধান্তটি আপনি ঠিক কিভাবে দেখছেন? ওনাকে রাখা উচিত ছিল বলে মনে করলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। প্রথম স্থানে জাকির নায়েককে দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন।
আরও এমন নানান অজানা তথ্য এবং আলোচিত সমালোচিত ব্যক্তিদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।